ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। ক্যালেন্ডার নিয়ে আজকে আলোচনা করব। বিলকুল আপনারা বলবেন স্যার লাস্ট ডেতে ক্লাস হয়নি, অর্থাৎ সত্যি ব্যস্ত ছিলাম, অনেকটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত রয়েছি, তাই লাস্ট দিনের মধ্যে ক্লাস হয়নি। আমি দুঃখিত আপনাদের কাছে। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিজনিংয়ের সর্বশেষ চ্যাপ্টার, আজকে ক্লাস হয়ে গেলে আমাদের রিজনিংয়ের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। বিলকুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে রিজনিংয়ের। আমাদের এডিআর আসাম ডায়েরি রিক্রুটমেন্ট সামনে রেখে আমরা উদ্দেশ্য করে স্টাডি করছি, অর্থাৎ এডিআরের 3rd গ্রেড 4th গ্রেডের জন্য বিলকুল রিজনিংয়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আর সবথেকে হার্ড একটি চ্যাপ্টার ক্যালেন্ডার, সবার কাছে হার্ড লাগে, কিন্তু আজকে যদি আপনি নতুন ক্যালেন্ডারের চ্যাপ্টার দেখে থাকেন, কোনো দিনও আর দেখেননি, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ক্লাসটি সম্পূর্ণ দেখেন। আমরা কোনো কিছু মুখস্থ করব না, আমরা মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট ট্রিক অবলম্বন করে শর্টকাট মেথড ইউজ করে আমরা শিখবো। বিলকুল আপনারা দেখতে পাচ্ছেন আমি হোয়াইট বোর্ড বিলকুল খালি নিয়ে এসেছি, কোনো এক্সাম্পল লেখিনি, অর্থাৎ আমি এক্সাম্পল নিজে থেকে বলবো এবং ওগুলো আমরা সলভ করব। তো আমরা প্রথমে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করব, তারপরে ক্যালেন্ডার আজকে আমরা কমপ্লিট করব। ক্যালেন্ডার একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি বিলকুল আজকে কমপ্লিট হবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা কোনো ডাউট থাকবে না, কোনো টেনশন করবেন না। ক্যালেন্ডার সবথেকে ইজি ফিল হবে যে স্যার সবথেকে ইজি চ্যাপ্টার হচ্ছে ক্যালেন্ডার। আর ক্যালেন্ডার এই চ্যাপ্টারটি এত ইন্টারেস্টেড একটি চ্যাপ্টার, আপনি যে কোনো সময় যে কোনো ইয়ার যদি বলা হয় যে পলাশী যুদ্ধ 1757 হয়েছিল, 1757 হয়েছিল, তারপর বলা হয় যদি সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857, এই দিনটা কী ছিল আপনি বলতে পারবেন, বিলকুল বলতে পারবেন। 10 মে দিন কী ছিল, 15 আগস্ট হয়েছিল, 15ই আগস্টে 1947 দিনটি কী ছিল। ইভেন আপনার জন্মের বা ডেট অফ বার্থের দিনটি আপনি জানতে পারবেন, অন্যের জানতে পারবেন, যে কোনো কাউকে বলতে পারেন, কয়েক সেকেন্ড 1 মিনিটের মধ্যে আনসারিং করতে পারবেন। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। আমরা স্টার্টিং থেকে আজকে ক্লাসটি আরম্ভ করব। ক্লাস আরম্ভ করার পূর্বে আপনাদের সবাইকে বলবো, আপনারা যে বা যারা নতুন ওয়াচ করছেন এই ক্লাসের এই চ্যানেলের মধ্যে আমাদের অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে। এডিআরই অর্থাৎ আসাম ডায়েরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের সিলেবাস ম্যাথসের কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রিজনিং কমপ্লিট হয়ে যাবে, কালকে থেকে 1-2 দিন ক্লাস হবে, ইংলিশ কমপ্লিট হয়ে যাবে, তারপরে এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস হবে। অনেকটা ক্লাসেস হয়েছে, ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে থাকি, আপনারা গিয়ে দেখতে পারেন, অথবা প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আর নতুন আসলে আপনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো কোচিং সেন্টারের কথা বলে দিই, সীমিত সিটস রয়েছে। অনেকে বলেছেন স্যার আমাদের জন্য রাখবেন, তো অনেকটা নাম লিস্টেড হয়ে গিয়েছে। অনলি 2 ব্যাচেস এই সেশনের মধ্যে পড়ানো হবে, অনলি 2 ব্যাচেস। তো সীমিত সিটস রয়েছে। আপনারা যদি কেউ উইলিং থাকেন প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য নেক্সট 2025-এর সিটের জন্য আপনারা নাম নথিভুক্ত করাতে পারেন। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। বিলকুল আমরা বুঝিয়ে শুনে আমাদের মাতৃভাষায় ক্যালেন্ডার চ্যাপ্টারটি কভার করব। আশা করি জীবনে কখনো আর ক্যালেন্ডারের মধ্যে ডাউট থাকবে না। ক্যালেন্ডার থেকে কোনো প্রশ্ন যদি আসে আমরা প্রশ্নের আনসার করতে পারবো বিলকুল কনফিডেন্সের সাথে, বিলকুল 100% কারেক্ট হবে। তো আমাদের কিছু কনসেপ্টের প্রয়োজন, জাস্ট ইজিলি কনসেপ্ট আমি উপস্থাপন করব, চেষ্টা করব যাতে বিলকুল ইজি ফিল হয় আর কখনো আপনার ডাউট থাকে না। তো ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের চ্যাপ্টার কি। আমাদের চ্যাপ্টার হচ্ছে রিজনিং। অ্যান্ড আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং। আর আজকের চ্যাপ্টারটি হচ্ছে আমাদের ক্যালেন্ডার। ক্যালেন্ডার আমরা সবাই জানি, ক্যালেন্ডার আমরা কেন ইউজ করি? ক্যালেন্ডার ইউজ করি আমরা ডেট জানার জন্য, অর্থাৎ তারপরে ক্যালেন্ডারের মধ্যে আমাদের 12টি মাস রয়েছে, মাসের কোন ডেট হয়, কত দিন হয়, ওগুলো আমরা জানার জন্য ক্যালেন্ডার ইউজ করে থাকি। তো আমি যদি ক্যালেন্ডারের বেসিক একটি কনসেপ্ট আপনাদেরকে দেই, তো আপনারা বলবেন স্যার বেসিক কনসেপ্ট কী হতে পারে? যেমন আমাদের ক্যালেন্ডার কেন ইউজ করা হয়, আপনি যদি বলি যে ক্যালেন্ডার কেন ইউজ করা হয়, আমাদের ক্যালেন্ডারের মধ্যে কী কী থাকে? প্রথমত আমরা জাস্ট বেসিক সবাই জানেন ক্যালেন্ডারের মধ্যে কী কী থাকে। ক্যালেন্ডারের মধ্যে নাম্বার 1 ইয়ার থাকে। তারপরে বলবেন স্যার ক্যালেন্ডারের মধ্যে আর কি হতে পারে? ক্যালেন্ডারের মধ্যে আমরা জানি যখন ইয়ার চলে আসবে তো ইয়ারের মধ্যে কি থাকবে? ইয়ারের মধ্যে আমরা জানি মান্থ থাকবে, 12টি মান্থ আমরা জানি আছে। তারপরে মান্থের মধ্যে যদি আমরা চলে আসি, মান্থের মধ্যে কী থাকে? উইক থাকে, সপ্তাহ থাকে আমরা জানি। তারপরে সপ্তাহের মধ্যে যদি আমরা চলে আসি, সপ্তাহের মধ্যে কী থাকে? ডে থাকে। এগুলি বিলকুল বেসিক কনসেপ্ট, আমরা সবাই জানি, এইসবটুকু জানি। এখন আপনাদেরকে যদি বলি ইয়ারের মধ্যে কতটি দিন থাকে, একটি বছরের মধ্যে কতটি দিন থাকে, বা কখন আমরা একটি বছর বলে থাকি, কখন আমাদের বছর পূর্ণ হয়, অর্থাৎ ভালো করে কথাগুলো বুঝবেন। ক্যালেন্ডারের মধ্যে আশা করি জীবনে কোনো ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। যখন আমাদের যে আর্থ রয়েছে, আর্থে আমরা জানি সূর্যের চতুর্দিকে চক্কর লাগায়। আর্থের 2টি মোশন রয়েছে,
একটি আমরা জানি আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি বলে থাকে। আহ্নিক গতি হচ্ছে যে 24 ঘন্টায় যে চক্কর লাগায় তাকে আহ্নিক গতি বলা হয়। আর বার্ষিক গতি হচ্ছে পুরো বছরে একটি গতি হয়, যে সূর্যর চতুর্দিকে একবার ঘুরতে পারে পৃথিবী। এই সূর্যর চতুর্দিকে ঘুরতে আমাদের পৃথিবীর সময় লাগে 365 দিন, অ্যারাউন্ড বলতে পারি 6 আওয়ার্স। 365 দিন 6 আওয়ার্স সামথিংস আমাদের প্রয়োজন হয় যখন পৃথিবী সূর্যের চতুর্দিকে চক্কর লাগায়। তো আমাদের সূর্যর চতুর্দিকে যখন পৃথিবী এক চক্কর লাগিয়ে দেয়, সম্পূর্ণ করে নেয়, তখন আমরা বলি একটি বৎসর হয়ে গিয়েছে। তো একটি বৎসরের মধ্যে আমাদের 365 দিন 6 আওয়ার থাকে। আবার কখনো আমাদের বৎসরের মধ্যে 366 ডেইসও হয়ে যায়, 366 ডেইসও হয়ে যায়, বলবেন স্যার 366 অর্থাৎ 366 দিন কখন হয়? অর্থাৎ যে ইয়ারটি লিপ ইয়ার আসে ওই ইয়ারের মধ্যে কি হয় 366 দিন হয়। এখন আরেকটি করে মনে রাখবেন, 365 দিন 6 ঘন্টা। এখন দেখেন এই 365 দিন যে 6 ঘন্টা রয়েছে, এই ধরনের বৎসরকে বলা হয় অর্ডিনারি ইয়ার। এই ধরনের বৎসরকে কি বলা হয়? অর্ডিনারি ইয়ার বলা হয়। আর যে ডেইসের মধ্যে লিপ ইয়ার যুক্ত থাকে তাকে বলা হয় লিপ ইয়ার। তাকে কি বলা হয়? এই ধরনের বৎসরকে বলা হয় লিপ ইয়ার। এখন বলবেন স্যার লিপ ইয়ার কীভাবে তৈরি হয়? দেখেন ওই যে অ্যারাউন্ড 6 আওয়ার থাকে, তো 4 বছর পর লিপ ইয়ার হয়। কেন লিপ ইয়ার হয় ভালো করে বুঝেন, একদম বেসিক কনসেপ্ট। মনে করেন 365 দিন 6 আওয়ার্স, এক বছর হলো। আরেক বছরে আবার চলে আসলো এইভাবে 365 দিন 6 আওয়ার্স, আবার চলে আসলো 365 দিন 6 আওয়ার্স, আবার চলে আসলো যে 365 দিন 6 আওয়ার্স। এখনও যদি আমরা কাউন্ট করি দেখতে পাচ্ছেন 6 এই যে আওয়ার্স যেগুলি হয় প্রতিটি বছরে 6 ঘন্টা যদি আমরা কাউন্ট করি, তাহলে 4 বছরে আমাদের হয়ে যাবে 24 আওয়ার্স। আর 24 আওয়ার্স যখন চলে আসবে তখন এক দিন হয়ে যাবে। এই জন্য চতুর্থম বছরের মধ্যে একটা দিন এক্সট্রা অ্যাড করা হয়, আর এই দিনটি আমার লিপ ইয়ার বলে থাকি। আর এই দিনটি যেহেতু আমাদের 28 দিনে ফেব্রুয়ারি হয়ে থাকে, আর প্রতিটা মাসের মধ্যে 31 দিন 30 দিনে হয়ে থাকে, তাহলে এই যে এক্সট্রা দিনটা আমরা ফাইন্ড আউট করে থাকি বা পেয়ে থাকি 4 বছর পর এই 6 ঘন্টা প্লাস হয়ে গিয়ে একদিন পূর্ণ হয়। এই একদিনটা আমরা ফেব্রুয়ারির শেষের দিকে আমরা যুক্ত করে নিই, তখন এই লিপ ইয়ারের মধ্যে আমাদের ফেব্রুয়ারি কি হয়? ফেব্রুয়ারি 29 দিনে হয়। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তাই একটি প্রশ্ন আমি দেখেছিলাম যে কোন মানুষের জন্মদিন 4 বছর পরে হয়, অর্থাৎ যে ব্যক্তির এই এক্সেপশনাল দিনের মধ্যে অর্থাৎ লিপ ইয়ারে জন্ম হবে, লিপ ইয়ারের ফেব্রুয়ারির 29 তারিখে জন্ম হবে, তার 4 ইয়ার্স পর জন্মর তারিখ তার বার্থডে আসবে। তো একটি ফানি কথা। তো এই হচ্ছে আমাদের লিপ ইয়ারের কনসেপ্ট, আমাদের ইয়ারের কনসেপ্ট। অর্থাৎ আমরা পেয়ে গেলাম, আমাদের একটি ইয়ার পেয়ে গেলাম যে 365 দিনে একটি ইয়ার হয়। 365 দিন অ্যারাউন্ড 6 আওয়ার্স ছেড়ে দিয়ে আমরা দিনগুলো কাউন্ট করব। আর একটি ইয়ার্স হয় আমাদের 366 দিনে। তো দুই ধরনের ইয়ার পেয়ে গেলাম। যে বৎসরটি 365 দিনে হয় তাকে আমরা অর্ডিনারি ইয়ার বলি, আর যে বৎসরটি 366 দিনে হয় তাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন সেকেন্ড কথা যাওয়ার পূর্বে আমরা দেখব, যদি আমাদেরকে কোনো একটি সাল দেওয়া হয়, যে কোনো একটি সাল দেওয়া হয়, মনে করেন আমাদেরকে দিয়ে দিল 1947 বা 2005 আমাদেরকে দিয়ে দিল, বলল এই ইয়ারের মধ্যে লিপ ইয়ার আছে কি না। কনসেপ্টগুলো মনে রাখবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বেসিক টু কমপ্লেক্স অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স আপনাদেরকে কনসেপ্টগুলো দিয়ে থাকি। এই হচ্ছে মেন কনসেপ্ট। তো যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে আপনারা কি করবেন, যে ইয়ারটি দেবে ওই ইয়ারকে আপনারা 4 দিয়ে কি করবেন, ডিভাইড দিয়ে দেবেন। যেহেতু 4 ইয়ার্স পর লিপ ইয়ার আসে, তো 4 দিয়ে আপনারা ডিভাইড করবেন। যদি 4 দিয়ে সম্পূর্ণ ডিভাইড যায় তাহলে আপনারা বলবেন এই ইয়ারটি লিপ ইয়ার হবে। আর যদি 4 দিয়ে সম্পূর্ণ ডিভাইড না যায় তাহলে আপনারা বলবেন এই ইয়ারটি লিপ ইয়ার নয়। তো ভালো করে কনসেপ্ট দেখেন। আর আমরা জানি, আমরা ডিভিশনের মেথড শিখেছিলাম যে শেষের দুইটি সংখ্যাকে যদি 4 দিয়ে ডিভাইড যায় তাহলে পুরোটা সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 47 4 দিয়ে ডিভাইড যাবে না, অর্থাৎ এই ইয়ারটি লিপ ইয়ার হবে না। সেম আপনারা দেখতে পাচ্ছেন 05 যদি দেখি তাহলে 4 দিয়ে সম্পূর্ণ আমাদের কি হবে, ডিভাইড যাবে না, অর্থাৎ এই ইয়ারটিও লিপ ইয়ার হবে না। এখন যদি আমরা দেখি, মনে করেন আমি লিখে নিলাম 2004, এই ইয়ারটি দেখতে পাচ্ছেন 4 দিয়ে শেষের দুইটি সংখ্যা অর্থাৎ 0 আমরা লিখে দিই তাহলে কি হবে, ডিভাইড যাবে, অর্থাৎ আমাদের কি হবে, এই ইয়ারটি লিপ ইয়ার হবে। অর্থাৎ আমরা কনসেপ্ট পেয়ে গেলাম যে লিপ ইয়ার কীভাবে আমরা ফাইন্ড আউট করবো। যে কোনো একটি ইয়ার যদি আমাদেরকে দিয়ে দেয়, যেমন 2008 হতে পারে, 2012 হতে পারে। যেমন 2012 যদি আমরা ধরি তাহলে কি হবে,
2012 যদি আমরা ধরি, তাহলে কি হবে? দেখতে পাচ্ছেন শেষের দুইটি সংখ্যা আমাদের 4 দিয়ে ডিভাইড যাবে। সেম তেমনিভাবে 2016 হবে, 2020 হবে, 2024 হবে। এই সবগুলো ইয়ার হচ্ছে লিপ ইয়ার। অর্থাৎ এই যে সাল চলছে 2024 ফেব্রুয়ারি মাসটি 29 দিনে ছিল, অর্থাৎ এই ইয়ারটি হচ্ছে লিপ ইয়ার, 4th লিপ ইয়ারের একটি ইয়ার। তো এইভাবে আমরা কি করব, যদি আমাদেরকে যে কোনো সাল দেওয়া হয় তখন আমরা ফাইন্ড আউট করতে পারবো যে এই সালটি লিপ ইয়ার কি না, এই সালটি লিপ ইয়ার কি না। এ হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এতটুকু আমরা আশা করি বুঝে গিয়েছেন। এখন আরও একটি কনসেপ্ট আমাদের রয়েছে। আরেকটি কনসেপ্টের পূর্বে আমরা দেখি, এতটুকু বুঝে গিয়েছেন যে 365 দিনে ইয়ার কেন হয়, 366 দিনে ইয়ার কেন হয়। 365 দিনে ইয়ার হলে অর্ডিনারি ইয়ার বলা হয়, আর 66 দিনে লিপ ইয়ার যুক্ত ইয়ারকে আমরা লিপ ইয়ার বলি। এই হচ্ছে আমাদের ইয়ারের কনসেপ্ট। এখন আমরা মানতে চলে আসি। মানতে যদি আমরা দেখি তাহলে আমরা জানি 12 মাসে কি হয়, 12 মান্থে 12 মান্থ 1 বছর হয়ে থাকে। 12 মাসে 1 বছর হয়ে থাকে আমরা জানি। আর 12 মাসের মধ্যে আমরা জানি লিপ ইয়ার ছাড়া সব দিনের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটি 28 দিনে হয়, আর বাকি সব 31 and 29 দিনে হয়। এখন 31 29 দিনে ফাইন্ড আউট কীভাবে করবেন, আরেকটি আপনাদেরকে ইজি কনসেপ্ট দিয়ে দিই। আপনারা কী করবেন, এইভাবে হাতের মুষ্টি বানিয়ে দিবেন। হাতের মুষ্টি বানিয়ে আপনারা কাউন্ট করবেন এই আঙ্গুলগুলোর উপরে। যদি আঙ্গুলের উপরে আসে তখন কী হবে, 31 দিনে মাস হবে। আর আঙ্গুলগুলোর মধ্যে যদি চলে আসে কাউন্টিং, তাহলে 30 দিনে হবে। যেমন আমি কাউন্টিং করি, জানুয়ারি 31 দিনে মাস, ফেব্রুয়ারি অর্থাৎ আমরা জানি 28 দিনে লিপ ইয়ার হলে 29 হবে। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 দিনে মাস, এপ্রিল 30 দিনে মার্চ, মে 31 দিনে মাস, জুন 30 দিনে মাস, তারপরে জুলাই 31 দিনে মাস, আগস্ট আবার 31 দিনে মাস। এইভাবে একটি শর্ট ট্রিক আপনাদের শিখে দিলাম। আপনারা জানতে পারবেন যে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি কী কী দিনে মাস হতে পারে, মান্থগুলি জানতে পারবেন। মান্থ থেকে আমাদের কনসেপ্ট হয়ে গিয়েছে। এখন আমরা উইক দেখব। আমরা জানি একটি মাসের মধ্যে 4টি উইক হতে পারে অথবা 5টি হতে পারে। কখনো 4টি হয়, 4টি উইক এবং 2 দিন হয় আমরা জানি, বা 3 দিন হয়ে থাকে। কিন্তু বছরের মধ্যে কয়টি উইক রয়েছে আমরা কীভাবে ফাইন্ড আউট করব, কয়টি সপ্তাহ রয়েছে কীভাবে ফাইন্ড আউট করব। তো বছরের মধ্যে কয়টি সপ্তাহ রয়েছে যদি আমরা ফাইন্ড আউট করতে যাই, আমরা জানি 1 সপ্তাহ হয় 7 দিনে, 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে আমরা যদি 7 দিয়ে অর্থাৎ 7 দিয়ে যদি আমরা বছরের দিনগুলোকে, যেমন আমাদের 365কে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি, অথবা লিপ ইয়ার যদি হয় তাহলে আমরা কী দিয়ে ডিভাইড করব, লিপ ইয়ার হলে আমরা কী করব, 366কে আমরা 60 দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে ডিভাইড করব। তখন আমরা পেয়ে যাব যে আমাদের বছরের মধ্যে কয়টি উইক থাকে অর্থাৎ কয়টি সপ্তাহ থাকে। তো আমরা ডিভাইড করি, 7 দিয়ে যদি আমরা 36কে ডিভাইড করি, 5 7 35 হবে, অর্থাৎ 5 7 35 হবে, অর্থাৎ এই জায়গায় আমাদের কি 5 টাইম গিয়েছে। তারপরে রয়েছে 1 আর আমাদের 2 রয়েছে, 6 রয়েছে, অর্থাৎ 16 হয়েছে। 16-এর মধ্যে 7 যাবে 2 টাইম, আমাদের হাতে থাকবে 2 দিন, হাতে থাকবে 2 দিন। দেখতে পাচ্ছেন 7 to the 14 হবে, 2 দিন হাতে থাকবে। এই জায়গায় যদি আমরা এইভাবে ডিভাইড করি তাহলে দেখতে পাচ্ছেন সেম আমাদের কি হবে, 5 চলে আসবে, 2 চলে আসবে, হাতে আমাদের 1 দিন থাকবে, হাতে আমাদের 1 দিন থাকবে। এই যে আমাদের বৎসরের মধ্যে 52 উইকস রয়েছে, 52 উইকস রয়েছে একটি বছরের মধ্যে। আর অর্ডিনারি যদি আমাদের লিপ ইয়ার হয় তাহলে আমাদের হাতে দেখতে পাচ্ছেন 66 ডেজের মধ্যে 2টা দিন থাকে। আর যদি আমাদের লিপ ইয়ার হয় না, অর্ডিনারি ইয়ার হয়, তাহলে আমাদের হাতে 1টা দিন থাকে, অর্থাৎ এক্সট্রা 1 দিন থাকে। 52 সপ্তাহ হয় আরও 1 দিন থাকে যদি অর্ডিনারি ইয়ার হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে 52 সপ্তাহ হয়ে এক্সট্রা 2 দিন থাকে। আর এই 2 দিন বা 1 দিনকে বলা হয় অড ডেজ। এই 2 দিন বা 1 দিন যে আমরা পাই তাকে অড ডেজ বলা হয়, অড ডে বা অড ডেজ বলা হয়। মনে রাখবেন এই কথাটি। ও এক্সট্রা ডি অর্থাৎ এইগুলি অড, কোনো সপ্তাহের সাথে মিল নেই, অড ডে বলা হয়। তো এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে লিপ ইয়ারের মধ্যে কয়টি অড ডে থাকে পুরা বছরে, মনে করেন একটি 2024-24-এর অড ডে কয়টি আসবে, 24-এর মধ্যে অড ডে 2টি আসবে। আর আমরা যদি দেখি 52 অর্থাৎ হচ্ছে যদি আমরা অর্ডিনারি ইয়ার দেখি তাহলে তার মধ্যে অড ডে 1 দিন আমাদের আসবে। তো এই আমাদের কনসেপ্ট হয়ে গেল উইক অবধি পর্যন্ত। এখন আমরা ডে দেখব। আমাদের হাতে ডে আমরা জানি 7 দিনে কি হয়, 7 দিনে আমাদের একটি উইক হয়ে থাকে, একটি সপ্তাহ হয়ে থাকে। এই হচ্ছে আমাদের বেসিক বিলকুল কনসেপ্ট। এখন আমরা একটু সামনের দিকে অগ্রসর হব, তারপরে দেখবেন উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা প্রশ্নগুলো করব, বিলকুল অ্যাক্টিভ হয়ে আমরা প্রশ্নগুলো আনসারিং করব। ক্যালেন্ডারের আর কোনো প্রকারের ডাউট থাকবে না। আশা করি এই জায়গাটুকু বিলকুল ইজি করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, কোনো টাফ হয়নি। আমি আশা করি, ফিল করি আপনাদের বিলকুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখি, মনে করেন আমাদের কি হয়, মনডে থেকে শুরু হয়, সানডে হচ্ছে ছুটির দিন,
সানডে কি, সানডে হচ্ছে ছুটির দিন, আমরা কোনো কাজ কাম করি না। সানডের দিনে আমরা কী করি, সানডে দিনে আমরা রেস্ট করি। তো মনে করেন এস ফর সানডে, আমি মনে করি সানডের দিনে আমরা কোনো কাজ করি না, তাই আমি সানডেকে 0 ভ্যালু দিয়ে দিলাম। যে সানডের দিনে আমাদের কোনো কাজ নেই, আমরা কী করি, রেস্ট করি, বিশ্রাম করি, পুরা দিন ঘুরতে থাকি, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে থাকি। তা আমরা কী করলাম, সানডেকে কী করলাম, আমরা 0 দিয়ে সিম্বলাইজ করলাম। তারপরে মনে করেন মনডেকে আমি কী দেবো, মনে করেন 1 দিয়ে দিলাম। তারপরে আমাদের কি রয়েছে, সানডে, মনডে, টুয়েসডে রয়েছে, টুয়েসডেকে আমরা কি বলবো, 2 দিয়ে দিই। তারপরে আমাদের দিন শুরু হয়ে গিয়েছে, মনে করে আমাদের দিন, মনডে আমাদের প্রথম দিন, টুয়েসডে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, তারপরে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার হচ্ছে আমাদের তৃতীয় দিন, তারপরে হচ্ছে থার্সডে হচ্ছে আমাদের চতুর্থ দিন, তারপরে কি আমাদের হচ্ছে ফ্রাইডে হবে আমাদের 5th-তম দিন, তারপরে হচ্ছে স্যাটারডে আমাদের 6th-তম দিন। এই হচ্ছে আমাদের 6টি দিন কাজের হয়, আর একটি দিন আমাদের কি হয়, অবসর, রেস্টের জন্য হয়, অর্থাৎ এই দিন আমরা বিশ্রাম করে থাকি। এই জন্য আমি কি করলাম, মনডে থেকে শনিবার পর্যন্ত নাম্বারিং করে নিলাম। মনডে হচ্ছে 1, তারপরে আমাদের সোমবার 1, মঙ্গলবার হচ্ছে আমাদের 2, বুধবার হচ্ছে 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5 অ্যান্ড শনিবার হচ্ছে 6, আর আমাদের সানডে হচ্ছে 0, আমাদের সানডে হচ্ছে 0। এই জায়গা থেকে আমরা একটি অঙ্ক করে নিই, আমার মন থেকে নাম্বারিং করে নিয়েছি। মনে করবেন স্যার তো নিজে থেকে নাম্বারিং দিয়ে দিয়েছেন, হ্যাঁ এই জায়গার মধ্যে এই নাম্বার থেকে আমাদের কি আসে, এই নাম্বার থেকে আমাদের প্রশ্নের মধ্যে কোয়েশ্চন আসে ক্যালেন্ডার থেকে। দেখি কীভাবে প্রশ্ন আসে। মনে করেন আজকে হচ্ছে আমাদের 13 তারিখ, আজকে হচ্ছে আমাদের 13 তারিখ, আজকে আগস্ট মাসের 13 তারিখ। এই আগস্ট মাসের 13 তারিখ যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আরও 23 দিন পরে যে দিনটা হবে, 23 দিনের মধ্যে, অর্থাৎ আরও 23 দিন পরে 23 ডেইসের মধ্যে যে দিনটা হবে কী বার হবে, এই দিনটা কী বার হবে, দেখি আমরা কীভাবে। আপনি কী করবেন, হাতের মধ্যে কাউন্টিং শুরু করে নেবেন, কালকে কী হবে, পরশু কী হবে, না এইভাবে নয়, শর্ট ট্রিক রয়েছে। আপনারা কী করবেন, সঙ্গে সঙ্গে কী করবেন, 23 লিখে নেবেন। আর আমাদের কি হয়, 7 দিনে 1 সপ্তাহ হয়ে থাকে, কী করবেন আপনি, 7 দিয়ে ডিভাইড দিয়ে দিবেন, 7 1 7 and 7 3 আমরা জানি 21, অর্থাৎ 3 7 21 হয়ে থাকে আমরা জানি। অর্থাৎ কী পেয়েছি আমরা, 21 পেয়েছি। আমাদের হাতে কি রয়েছে, হাতে রয়েছে আমাদের 21 আর 23, অর্থাৎ 23 থেকে যদি আমরা 21 মাইনাস করি, হাতে 2 রয়ে গিয়েছে। হাতে কি 2 রয়েছে, হাতে আমাদের 2 রয়ে গেছে। আমাদের হাতে কি 2টি অড ডেজ রয়েছে, এই 2 যে অবশিষ্ট রয়েছে তাকে আমরা অড ডেজ বলবো, আমরা তাকে বেজুড় দিন বলবো। অর্থাৎ তা আমাদের জুড়ো, যদি জুড়ো হয়ে থাকে তাহলে আমাদের সপ্তাহের মধ্যে আসছে না, অর্থাৎ সপ্তাহের বাইরের দিন বলবো। এগুলি হচ্ছে সপ্তাহের বাদে আরও 2টা দিন রয়েছে। তো এই দিনটা কি হবে, আমাদের দেখছেন 2 হচ্ছে আমাদের, অর্থাৎ মঙ্গলবার আমাদের টুয়েসডে হবে। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করেছিল যে আজকে থেকে আরও 23তম দিনটি আমাদের কি হবে, 23তম দিনটি হচ্ছে আমাদের টুয়েসডে হবে। আপনারা ক্যালেন্ডার মিলিয়ে দেখবেন, হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নাম্বার 1 কনসেপ্ট, ক্যালেন্ডার থেকে আমরা প্রশ্ন করতে পারবো। বললাম আজকে থেকে 35তম দিন কি হবে, আমি বললাম আজকে থেকে 35তম দিন কী হবে। আপনি কী করবেন, সঙ্গে সঙ্গে কী করবেন, 35 বসিয়ে দিবেন, 7 দিয়ে ডিভাইড করে দেন। আমরা জানি 5 7 35, আমাদের 5 দিয়ে কাটাকাটি গিয়েছে, অর্থাৎ আমাদের আনসার কী এসেছে, আমাদের হাতে কিছু নেই। আমাদের হাতে কিছু নেই মিনস হচ্ছে আমাদের হাতে 0 রয়েছে। তো আমাদের হাতে যদি 0 থাকে তাহলে সানডে, অর্থাৎ আমাদের আজ থেকে 35তম দিনটি হবে সানডে হবে, অর্থাৎ আমরা সবাই রেস্ট করব। বিলকুল আপনারা আশা করি এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আবার যদি আপনাদেরকে বলি যে আজকে থেকে 43তম দিনটি কী হবে, 43তম দিন যত বলেন আপনি, কোনো অসুবিধা নাই, 50 55 57 যে কোনো কিছু বলতে পারেন। তো আমি যদি বলি 43তম দিন কী হবে, আপনি 7 দিয়ে ডিভাইড করে নেবেন। আপনারা জানি 7 6 কী হয়, 42, 7 6 42 হয়। আমাদের হাতে কি রয়েছে, 1 রয়েছে। 42 থেকে আমরা যদি কি করি, 43 থেকে যদি 42 মাইনাস করে নিই তাহলে আমাদের হাতে 1 থাকবে, অর্থাৎ 1 হচ্ছে আমাদের অড ডেজ। আর 1 যদি আসে আমাদের 1 হবে মনডে, অর্থাৎ আজ থেকে 43তম দিনটি আমাদের হবে মনডে। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, কোনো টাফ নেই, বিলকুল কোনো কঠিন ফিল হচ্ছে না, বিলকুল আপনাদের যে কোনো ট্রিক মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট দেখবেন, মনে রাখবেন, করবেন, বিলকুল ইজি হয়ে গিয়েছে। এইভাবে যদি প্রশ্ন আসে যে মনে করেন আজকে হচ্ছে আজকে থেকে 10তম দিন কী হবে, 50তম দিন কী হবে, 25তম দিন কী হবে, 30তম দিন কী হবে বলতে পারবেন। এর থেকে আরও একটি প্রশ্ন আসে, আমরা দেখব। এই কোডগুলো মনে রাখবেন, এই কোডগুলো আমাদের আরও কাজে আসবে সামনের দিকে। আরও একটি প্রশ্ন আসতে পারে, যেমন বলা হয় যে টুমোরো, অর্থাৎ আফটার টুমোরো মিনস হচ্ছে পরশুকে বলা হয় আফটার টুমোরো। আর বিফোর স্টারডে হচ্ছে আমাদের স্টার্টের আগের দিন। যদি বলে যে আফটার টুমোরো যদি রবিবার হয় তাহলে বিফোর স্টারডে কী হবে, কোন দিনটি হবে, বিলকুল ইজি, কিন্তু আপনাদেরকে পেঁচিয়ে দেবে, আপনারা কনফিউজ হয়ে যাবেন। আফটার টুমোরো যদি রবিবার হয় তো বিফোর আমি মনে করেন আজকে হচ্ছে আমাদের সোমবার, আজকে হচ্ছে কি সোমবার নাকি মঙ্গলবার, বারটাও টোটালি জানি না, অর্থাৎ মঙ্গলবার হবে আজকে মেবি,
ইয়াদ নেই। তো যাই হোক, আজকে মনে করেন সোমবার বা মঙ্গলবার, আজকে মঙ্গলবার মনে করেন। তো আজকে মঙ্গলবার আমাদেরকে বলছে আজকের সামনের বাদের দিন, অর্থাৎ আফটার টুমোরো, ডে আফটার টুমোরো। ডে আফটার টুমোরো মিনস হচ্ছে কি টুমোরের পরের দিন, ডে আফটার টুমোরো। কোনটা মনে রাখবেন, ডে আফটার টুমোরো এইভাবে আসে। এই ডে আফটার টুমোরো মিনস হচ্ছে পরশু, আমরা যে বলে থাকি পরশু, জানি না কীভাবে স্পেলিং হবে, পরশু এইভাবে হবে মেবি। তো আমরা কি বলি গত পরশু, অর্থাৎ আগামী পরশু, আমরা পরশু বলে থাকি। তো ওই ডে আফটার টুমোরোকে কি বলা হয়, পরশু বলা হয়। তো আমাদেরকে বলছে ডে আফটার টুমোরো যদি সানডে হয়, মনে করেন একটি প্রশ্ন আমি দেখেছি এসএসসির একটি প্রশ্ন এসেছে যে ডে আফটার টুমোরো যদি সানডে হয় তাহলে বিফোর স্টারডে, অর্থাৎ মানে বিফোর স্টারডে কী হবে, স্টার্টের আগের দিন কী হবে, ডে বিফোর স্টার্টে এইভাবে বলা হয়। ডে বিফোর স্টার্টে কী হবে, অর্থাৎ স্টার্টের আগের দিন কী হবে। আপনি তখন এই ধরনের প্রশ্ন কী করবেন, এই ধরনের প্রশ্নের মধ্যে আপনি প্রেজেন্ট সিচুয়েশন ফাইন্ড আউট করবেন। আমাদেরকে বলছে যদি সামনের পরের দিন রবিবার হয় তাহলে পিছনের পরের দিন কী হবে, তাহলে আমাকে প্রেজেন্ট সিচুয়েশন ফাইন্ড আউট করতে হবে। আর প্রেজেন্ট সিচুয়েশন কী হবে আমার, অর্থাৎ কালকের পরশু দিন যদি সানডে হয়, আজকে হচ্ছে আমার ফ্রাইডে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, অর্থাৎ আজকে হচ্ছে ফ্রাইডে আর কালকে হচ্ছে শনিবার, তারপরে হচ্ছে রবিবার, অর্থাৎ কালকের পরশু দিন হচ্ছে রবিবার, তাহলে আজকে হচ্ছে আমার শুক্রবার। তাহলে শুক্রবারকে আগের দিন কী হবে, বুধবার হবে ডেফিনেটলি। শুক্রবারের আগের দিন হবে বৃহস্পতিবার, এর আগের দিন হবে কি বুধবার হবে। এইভাবে প্রশ্ন আসে যে ডে আফটার টুমোরো হচ্ছে পরশু, আর ডে বিফোর স্টার্টে মিনস হচ্ছে আমাদের গতকালের আগের দিন, গত যে কাল ছিল এর আগের দিনকে আমরা বলি ডে আমরা কি বলেছিলাম, ডে বিফোর স্টার্টে। ইয়েস, ডে বিফোর স্টার্টে। আর ডে আফটার টুমোরো হচ্ছে পরশুকে বোঝানো হয়। আশা করি এই দুইটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এই দুই ধরনের প্রশ্ন যদি ক্যালেন্ডার থেকে আসে আপনারা সবাই বিলকুল ডেফিনেটলি আপনারা করতে পারবেন, যে জীবনে কখনো রিজনিং পড়েনি আপনারাও করতে পারবেন। এই হচ্ছে আমাদের স্মল ট্রিক অ্যান্ড উইথ আমরা কনসেপ্টের সাথে সাথে দুইটি প্রশ্ন সলভ করেছি। এখন আমরা সামনের দিকে যাই, আমাদের আরও স্মল কিছু কনসেপ্ট আমাদের শিখতে হবে। এখন তো আমরা শিখে গেলাম যে আমাদেরকে যে কোনো একটি সন যদি দেওয়া হয় তাহলে আমরা কি করতে পারবো, তা লিপিয়ার কিনা জানতে পারবো। তাহলে লিপিয়ার কি, অর্ডিনারি ইয়ার কি, সব আমরা শিখে নিয়েছি। তারপরে আমরা দেখেছি যে আমাদের আজকের থেকে অতদিনতম দিন কি হবে, এগুলো দেখে নিয়েছি। তারপরে আমরা দেখেছি ডে আফটার টুমোরো অ্যান্ড আমাদের ডে বিফোর স্টার্ট, এগুলো শিখে নিয়েছি। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে করেন 1600 শতক থেকে একটি প্রশ্ন নিয়ে চলে আসলো। মনে করেন বাবর আমাদের ভারতে কখন আক্রমণ করেছিলেন, তার কখন পানিপথের যুদ্ধ হয়, এগুলো যদি প্রশ্ন মনে করেন একটি প্রশ্ন চলে আসলো, এইভাবে কোনো একটি প্রশ্ন, অথবা এন্ডাবের সন্ধি কখন হয়েছিল, এইভাবে কোনো একটি প্রশ্ন চলে আসলো, বা অথবা জালিয়ানবাগের হত্যাকাণ্ড, যে কোনো একটি প্রশ্ন চলে আসলো, অর্থাৎ শতক থেকে, অর্থাৎ 12 শতক, 13 শতক, 16 শতক, 15 শতক, এইভাবে শতক থেকে যদি চলে আসে তখন আপনারা কী করবেন। এখন শতক থেকে কীভাবে লিপিয়ার ফাইন্ড আউট করবেন, আপনারা কী করেছেন 1900 থেকে ফাইন্ড আউট করে নিলেন, 2000 থেকে ফাইন্ড আউট করে নিলেন, 2004, 5, 6, 7 থেকে ফাইন্ড আউট করে নিলেন লিপিয়ার। যদি 1600 শতক আসে, 1200 শতক আসে, তখন কীভাবে লিপিয়ার ফাইন্ড আউট করবেন, এইগুলি আমরা কনসেপ্ট এখন ক্লিয়ার করি। আমরা সেঞ্চুরি দেখব। সেঞ্চুরি কি, সেঞ্চুরি হচ্ছে শতক। আমরা 100 বছরে কি হয়, একটি সেঞ্চুরি হয়, 12 বছরে একটি যুগ হয়, ডিকেড বলা হয়। তো আমরা সেঞ্চুরি দেখব শতক, অর্থাৎ 100 বছরে কি হয়, একটি সেঞ্চুরি হয়। 100 বছরের মধ্যে আপনারা জানা রাখবেন 100 বছরের মধ্যে অর্থাৎ কতটি অড ডে থাকে। আমাদের অড ডে হচ্ছে মেন কনসেপ্ট, কতটি অড ডে থাকে। অর্থাৎ আপনি বলবেন স্যার আপনি যে বলেছেন একটি বছরের মধ্যে হয়তো অড ডে একদিন থাকে, না হলে 2 দিন থাকে, লিপিয়ার হলে 2 দিন থাকবে, আর যদি লিপিয়ার না হয় তাহলে একদিন থাকবে, তাহলে তো 100 বছরে 200টি অড ডে থাকবে। বিলকুল রং আনসার, ডেফিনেটলি রং আনসার। এইভাবে হবে না, কেননা এই 100 বছরের মধ্যে অনেকটা দিন, অনেকটা বছর থাকবে, লিপিয়ার হবে, অনেকটা অর্ডিনারি হবে, অনেকটা আবার প্লাস হয়ে উইক তৈরি হয়ে যাবে, অনেকটা প্লাস হয়ে অন্য ইয়ারের সাথে যুক্ত হয়ে যাবে। তাই আপনারা মনে রাখবেন 100 বছরের মধ্যে আমরা প্লাস মাইনাস করে টোটাল অনলি 5 ডেজ রয়েছে, আমাদের অড ডেজ। 5 ডেজ কি রয়েছে, 5 আমাদের অড ডেজ রয়েছে, 100 বছরের মধ্যে কী ডেজ রয়েছে, আমাদের অড ডেজ রয়েছে 5টি।
এখন আমি যদি বলি 200 বছরের মধ্যে আমাদের অড ডেজ কয়টি রয়েছে? আপনি বলবেন স্যার 100 বছরের মধ্যে যদি 5টি হয় 200 বছরের মধ্যে 10টি থাকবে। হ্যাঁ 10টি থাকবে, কিন্তু 10টি অড ডেজ হবে না। আমরা 5 + 5 যদি করি তাহলে আমাদের ইকুয়াল 10 আসবে। আর 10কে যদি আমরা কি করি, 10কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড দেই তাহলে 7 10 এর মধ্যে 1 টাইম যাবে, আমাদের হাতে থাকবে অনলি 3। অর্থাৎ আপনারা জানলেন যে 200 বছরের মধ্যে 3 ডেজ আছে, 3 হচ্ছে অড ডেজ, 3 হচ্ছে কি অড ডেজ। তো 200 বছরের মধ্যে আমাদের কি পেয়ে গেলাম, 3 দিন হচ্ছে আমাদের অড ডেজ। এখন আমরা যদি দেখি 300 বছরের মধ্যে আমাদের অড ডেজ কী রয়েছে, 300 বছরের মধ্যে আমরা কি করব, 5 3বার প্লাস করব, 5 + 5। 100 বছরের মধ্যে 5টা অড ডেজ হয়, তাহলে 300 বছরের মধ্যে 3টা 5 আমরা প্লাস করব, আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব 15। আর 15কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড দিই তাহলে আমাদের হাতে চলে আসবে 1, এক্সট্রা থাকবে কি, আমাদের হাতে থাকবে কি 1 থাকবে। 7 দিয়ে যদি আমরা 15কে কাটাকাটি করি 2 টাইম যাবে, অর্থাৎ 2টি উইক চলে যাবে, অ্যাড হয়ে যাবে। আমাদের হাতে অড ডে, সিঙ্গল ডে, এক্সট্রা ডে আমাদের হাতে থাকবে শুধু একদিন। অর্থাৎ 300 বছরে আমাদের অড ডে থাকবে 1 ডে, 1 অড ডে আমাদের হাতে পেয়ে গিয়েছি। এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলি আমাদের পরবর্তী সময়ে কোয়েশ্চন সলভ করতে সময় কাজে আসবে। তারপর যদি বলি 400 বছরের মধ্যে অড ডে কতটি থাকবে, অর্থাৎ 400 বছরের মধ্যে আপনি কি করবেন, 4 × 5 করে নেবেন। 4 × 5 করলে অর্থাৎ 5কে 4বার প্লাস করবেন, 20 চলে আসবে। কত আসবে, 20 চলে আসবে। আর আমরা জানি যে প্রতি 4 বছর পর পর কী হয়, একটি লিপ ইয়ার হয়। তাহলে আমরা যদি 1 2 3 4 ধরি তাহলে এই 400 বছরটি হচ্ছে একটি লিপ ইয়ার। অর্থাৎ তার সাথে আমরা কি করব, লিপ ইয়ার হলে 1 যুক্ত করি, 1 অ্যাড হয়ে যায়, 1 যদি আমরা অ্যাড করি তাহলে হয়ে যাবে 21। আর আপনারা দেখতে পাচ্ছেন 21কে 7 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 আসবে। অর্থাৎ 400 বছরের মধ্যে 0 হচ্ছে অড ডেজ, 0 হচ্ছে কি অড ডেজ। 400 বছরের মধ্যে অড ডেজ কয়টি রয়েছে, 400 বছরের মধ্যে আমাদের রয়েছে 0 অড ডেজ, অর্থাৎ কোনো অড ডেজ নেই। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন সেম তেমনিভাবে 800 বছরের মধ্যে 0 অড ডেজ থাকবে, 1200 বছরের মধ্যে 0 অড ডেজ থাকবে, 1600 বছরের মধ্যে 0 অড ডেজ থাকবে, 2000-এ 0 অড ডেজ থাকবে, তারপরে 2024-এ 0 অড ডেজ থাকবে, কোনো অড ডেজ আসবে না। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন যদি শতক থেকে দিয়ে দেয় আমাদেরকে প্রশ্ন, মনে করেন যদি আমাদেরকে দিয়ে দেয় 1600 শতকের 1600 শতক, এই 1600 শতকটি আমাদের লিপিয়ার ছিল না লিপিয়ার ছিল না, যদি এইভাবে প্রশ্ন বলা হয় তাহলে আপনারা কি করবেন, শতক থেকে যদি প্রশ্ন আসে তো ডাইরেক্টলি আপনারা কি করবেন, 400 দিয়ে ডিভাইড করে নেবেন, 400 দিয়ে ডিভাইড করে নেবেন। 400 দিয়ে ডিভাইড করলে আপনারা দেখতে পাচ্ছেন 0 0 কাটাকাটি চলে যাবে। আর 4 দিয়ে আমরা জানি 4 4 * 16 হয়ে যায়, অর্থাৎ চলে গিয়েছে 4 কাটাকাটি চলে গিয়েছে। অর্থাৎ আমাদের 1600 অর্থাৎ 1600 শতকটি একটি লিপ ইয়ার ছিল, 1600 শতকটি আমাদের একটি লিপ ইয়ার ছিল। সেম তেমনিভাবে 1200 শতক লিপ ইয়ার হবে, 800 শতক লিপ ইয়ার হবে, 400 শতক তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন লিপ ইয়ার হয়েছে। তারপরে 2000 লিপ ইয়ার হবে, 2024ও আমাদের লিপ ইয়ার হবে। এই হচ্ছে আমাদের অড ডেজের কনসেপ্ট। আপনারা এই কনসেপ্টগুলো লিখে নেন। এখন আমরা কি করব, এখন আমরা মেইন প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আমরা করব, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 কী বার ছিল। প্রথম দিনটি আমরা দেখব যে 15ই আগস্ট 1947 কোন বারটি ছিল। আমাদের সামনে 15ই আগস্ট আসছে, আজকে হচ্ছে 13 তারিখ, কালকে 14 তারিখ, তারপর হচ্ছে পরশু হচ্ছে আমাদের ডে আফটার টুমোরো হচ্ছে আমাদের 15 আগস্ট, 78তম আমরা পালন করতে যাচ্ছি। এই আমরা দেখব যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 1947-এ 15 আগস্টে ওই দিনটি কোন দিনটি ছিল, আজকে আমরা ফাইন্ড আউট করব আমাদের রিজনিংয়ের চ্যাপ্টার ক্যালেন্ডার থেকে। আশা করি আপনারা এতটুকু বুঝে নিয়েছেন। আপনারা কি করবেন, আপনারা এতটুকু নোটস তৈরি করে নেবেন। এগুলো হচ্ছে নোটস, এগুলি আপনারা শিখতে হবে, আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এগুলো জানতে হবে, মনে রাখতে হবে। যদি না রাখেন তাহলে অঙ্কের মধ্যে গিয়ে কনফিউশন ক্রিয়েট হবে। দেখি আমরা এখন আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা সলভ করব যে 15 আগস্ট 1947, এই প্রশ্নগুলো এক্সামে আছে কিন্তু মনে রাখবেন। 15 আগস্ট 1947 কোন ডেটা ছিল, কি বার ছিল, আমরা ফাইন্ড আউট করবো। বিলকুল ইজি ফাইন্ড আউট করবো। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সলভ করি। আপনারা আমাকে ফলো করবেন, দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে সলভ করছি। প্রত্যেক ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। প্রথমত দেখি আমরা এই জায়গার মধ্যে দেখেন 15 আগস্ট 1947, অর্থাৎ 47-এর পুরাপুরি বছরটি পায়নি। অর্থাৎ 47 যে ইংরেজিটি ছিল 1947, এই 47-এর যে বছরটি ছিল এই বছরের মাত্র করে 6 মান্থ, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ 7 মাস আরও 15 দিন পেয়েছে। 7 মান্থ আরও 15 দিন পেয়েছে। এই 7 মান্থ 15 দিন আমরা কি করি, এক্সট্রা রেখে দিই। 7 মান্থ 15 দিন আমরা এক্সট্রা রেখে দিই, 15 ডে আমরা 15 ডেজ আমরা এক্সট্রা রেখে দিলাম।
এখন আমাদের হাতে কি রয়েছে, আমাদের হাতে রয়েছে 1946, অর্থাৎ 1946 এই ইয়ারটি সম্পূর্ণ পেয়েছে, অর্থাৎ এই ইয়ারটি কি হয়েছে, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। তো আমরা 1946 থেকে আমরা দেখি আমাদের কি করতে হবে, আমাদের ওড ডেজ ফাইন্ড আউট করতে হবে। ওড ডেজ ফাইন্ড আউট করতে আমাদের বহুত ইজি একটি প্রসেস আমি দেখিয়ে দেবো আপনারা। আমি এই 1946কে বেঙ্গে লিখতে পারি ইজি করার জন্য, অ্যাসোসিয়েটিভ ল তাকে বলা হয়, অর্থাৎ ইজি করার জন্য আমি তাকে ভাঙতে পারি, একটু সরল করে লিখতে পারি। যেমন আমি তাকে কি লিখতে পারি, আমি তাকে লিখতে পারি 1600 প্লাস দিয়ে আমি 300 লিখতে পারি, তারপরে আমি কি 46 লিখতে পারি, 46 ইয়ার। দেখতে পাচ্ছেন এসবগুলি প্লাস করলে কি হবে, 1600 বৎসর, তারপরে 300 বৎসর কি হবে 19, অর্থাৎ 1900 আমরা পেয়ে গেলাম। আর 46 যদি আমরা অ্যাড করি তাহলে হয়ে যাবে 1946। এই হচ্ছে আপনারা এইভাবে বেঙ্গে লিখবেন। তো ইজি, বিলকুল ইজি ট্রিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জীবনে কনফিউশন হবে না, আপনারা করতে পারবেন। এখন আমরা জানি 1600 শতকের মধ্যে আমাদের 0 অড ডেজ আমরা পেয়েছি, যে 1600 শতককে দেখতে পাচ্ছেন, 1600 শতককে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের চলে আসবে কি 4 দিয়ে কাটাকাটি চলে যাবে, অর্থাৎ তার অড ডেজ হচ্ছে 0, তার কোনো অড ডেজ নেই, 0 পেয়ে গেলাম। 300 শতকের মধ্যে আমরা পেয়েছি, 300 শতকের মধ্যে একদিন আমাদের অড ডেজ রয়েছে। দেখতে পাচ্ছেন 300 শতকের মধ্যে আমরা পেয়েছি একদিন অড ডেজ রয়েছে। 300 শতকের মধ্যে আমাদের কদিন অড ডেজ রয়েছে, একদিন অড ডেজ রয়েছে। আর এই যে 46 ইয়ার রয়েছে, এই 46 বৎসরকে আমরা কি করতে হবে, আমাদের লিপ ইয়ার ফাইন্ড আউট করতে হবে। এই 46 বৎসরের মধ্যে, অর্থাৎ 46 বছরের মধ্যে কয়টি লিপ ইয়ার রয়েছে আর কয়টি আমাদের অর্ডিনারি ইয়ার রয়েছে তা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা লিপ ইয়ার এবং অর্ডিনারি ইয়ার কীভাবে ফাইন্ড আউট করি, আমরা লিপ ইয়ার এবং অর্ডিনারি ইয়ার ফাইন্ড আউট করি আমরা 4 দিয়ে ভাগ দিয়ে। যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 1 = 4 হবে, অর্থাৎ একবার যাবে এবং তার হাতে নেই, অর্থাৎ 6-এর মধ্যে আরও একবার যাবে, অর্থাৎ 4 11 = 44 হয়, অর্থাৎ 4 11 কি হয় 4 11 44 হয়ে থাকে, আমরা সবাই জানি। তো আমরা পেয়ে গেলাম 44। তো কত পেয়ে গিয়েছি আমরা 44, অর্থাৎ আমরা কি পেয়েছি দেখবেন, আমি কোন কনসেপ্টটি নেই 44 নিচ্ছি না, আমরা কোন কনসেপ্টে নিচ্ছি, অর্থাৎ 4 দিয়ে 46কে আমরা ভাগ করেছি, ভাগ করে আমরা 11 পেয়েছি, অর্থাৎ এই 4 46-এর মধ্যে 11 টাইম যাবে। আর 11 টাইম যাবে মিন্স হচ্ছে কি, যে এই 46 বছরের মধ্যে 11টি লিপ ইয়ার রয়েছে। এই 46 বছরের মধ্যে কয়টি লিপ ইয়ার রয়েছে, 11টি লিপ ইয়ার রয়েছে। আর আমরা দেখেছি যে লিপ ইয়ার হলে অড ডেজ কয়দিন হয়, লিপ ইয়ার হলে অড ডেজ 2 দিন হয়, আর অর্ডিনারি ইয়ার হলে অড ডেজ 1 দিন হয়, অড ডে 1 দিন হয়। লিপ ইয়ার হলে 366 দিন হয়, আর 366 দিনের মধ্যে আমরা দেখেছি 7 দিয়ে ডিভাইড করে 364 দিন যায়, তারপরে 65 66 অর্থাৎ 2 দিন হয়। তাহলে আমরা কি করব, 2 দিন আমরা যদি পেয়ে থাকি, লিপ ইয়ারের মধ্যে 2 দিন করে যদি অড ডে পেয়ে থাকি, তাহলে আমরা পেয়েছি লিপ ইয়ার 11টি, তাহলে 11-এর সাথে আমরা যদি 2কে ইন্টু করে নেই তাহলে আমাদের চলে আসবে কি 22, অর্থাৎ আমরা 22টি অড ডেজ পেয়েছি এই 46 থেকে। এখন 46 থেকে যদি আমরা 11টি বছর মাইনাস করে নেই, 46 থেকে যদি আমরা 11 বছর মাইনাস করে নেই তাহলে চলে আসবে কি 6 থেকে 1 চলে গেলে 5 হবে, আর 4 থেকে 1 চলে গেলে 3 হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই 46টি বছর থেকে আমাদের এই জায়গা হচ্ছে মেন কনসেপ্ট, ভালো করে বুঝবেন। 46 বছর থেকে আমাদের লিপ ইয়ার হচ্ছে 11 বছর পেয়েছি, যাকে আমরা অর্ডিনারি জানি, লিপ ইয়ারে অর্ডিনারি 2 দিন হয়, তাহলে 11-এর সাথে 2কে ইন্টু করে আমরা 22 দিন অড ডে পেয়ে গিয়েছি। আর তারপর রয়েছে আমাদের কি 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছর রয়েছে। এই 35 বছর হচ্ছে আমাদের অর্ডিনারি বছর, অর্ডিনারি ইয়ার। আর অর্ডিনারি ইয়ারের মধ্যে আমরা জানি 1 দিন থাকে, অর্থাৎ অর্ডিনারি ইয়ারের মধ্যে যদি 1 দিন থাকে তাহলে 35 বছরে 35 দিয়ে অড ডেজ হবে। 35 বছরে কি হবে, 35 ইয়ার্সে আমাদের 35 অড ডেজ হবে, 35 অড ডেজ আমাদের হবে। প্রথম প্রশ্ন করছি, এই জন্য আপনাদেরকে বিলকুল এলাবোরেটলি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝেন। 35 হয়ে গিয়েছে, তো আমরা কি করব, আমাদের 22 35 কি করবেন, 35 প্লাস করতে হবে, 35 22 আপনারা কি করবেন, একত্রিত করে নেবেন, এতটুকু শেষ নয়। তারপরে যে আমাদের হাতে ছিল 7 মাস 15 দিন, এই 7 মাস 15 দিন আমরা দেখতে লাগবে। এখন আমাদের যে 1947 যে ইয়ারটি ছিল, এই 1947 বছরটি লিপিয়ার না আমরা দেখেছি না, লিপিয়ার হবে না, কেননা 4 দিয়ে শেষের 2টি সংখ্যা কী হবে, বাদ যাবে না। তো আমাদের কি হবে, আমরা জানুয়ারি থেকে যদি শুরু করি, জানুয়ারি হচ্ছে আমাদের 31 মাস, ফেব্রুয়ারি হচ্ছে 28 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে আবার 31 মাস, এপ্রিল হচ্ছে 30 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপরে মে হবে 31 মাস, জুন হবে 30 মাস, জুলাই হবে কি 31 মাস, এবং আগস্টের আমাদের 15 ডেজ রয়েছে, আমরা আগস্টের 15 ডেজ এই জায়গায় প্লাস করে নিব, অর্থাৎ এই সবটুকু আমরা প্লাস করে নিব, এই সবটুকু প্লাস করে নিব। এখন সবটুকু প্লাস করলে বলবেন স্যার টাফ হবে, আমি ইজি প্রসেস বলে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন কি সবটুকু 30 ধরে নেন, আপনারা 30 সবটুকুরে 30 ধরে নেন, এই জায়গা থেকে 1 এই জায়গায় দিয়ে দেন, অর্থাৎ এই জায়গায় যদি আমি 30 ধরি 1 এই জায়গায় দিয়ে দিলাম,
আবার এই জায়গা থেকে 1 এই জায়গায় দিয়ে দিলাম, আমাদের 30 হয়ে গেল, অর্থাৎ 30 প্লাস 30 হয়ে গেল, এই জায়গায় আমাদের 30 হয়ে গেল, এই জায়গায় আমাদের অলরেডি 30 রয়েছে। আর এই 1 আপনারা কি করেন 2 করে নেন, 2 প্লাস 15 করে নেন এই জায়গায়, আর এই 1 15 করে নিলে আমাদের হাতে থাকবে কি, আমাদের হাতে দেখতে পাচ্ছেন 30 30 30 30, তারপরে কি হবে 30 হবে 30 হবে 30 হবে, এই হচ্ছে আমাদের 30। তো এইভাবে 30 30 কেন করলাম, বিলকুল ইজিলি আমরা ম্যাচ করার জন্য। তো আমরা গণে নেই 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 30টি পেয়েছি, 7 ইন্টু যদি আমরা 30 করে নেই তাহলে আমাদের মান চলে আসবে 30 সাথে 21 হবে, অর্থাৎ 210 হবে। 210-এর সাথে আমাদের কি করতে হবে, এগুলি যে আমাদের অড ডেজ পেয়েছি এগুলিকে প্লাস করতে হবে এবং এগুলিকে প্লাস করতে হবে। তো 210-এর সাথে যদি আমরা 22 35কে প্লাস করি, 210 তারপরে হচ্ছে আমাদের 22, তারপরে 35, তারপরে হচ্ছে আমাদের 15 আর 2 হচ্ছে 17, এগুলো যদি আমরা প্লাস করি আমাদের যে মানটি আসবে, আমরা কি মান আসে দেখি, 2 5 7 7 7 14 হবে, 14-এর 4 হবে, হাতে 1 থাকবে, 1 1 2 হবে, 2 2 4 হবে, 4 3 7 হবে, 7 আর 1 8 হবে, আমাদের 8 চলে এসেছে, আর হাতের 2 থাকবে, অর্থাৎ 284 এসেছে। আমাদের কি এই দিন এসেছে 284 এসেছে, 284 এসেছে। এখন আমাদের কোনো মিসকনসেপ্ট হয়নি, তো মিসকনসেপ্ট হয়নি। আমরা দেখবো এখন এই যে 284 আমাদের দিন এসেছে টোটাল, এই দিনকে আমরা উইককে সেপারেট করে নেব, আমরা সপ্তাহকে সেপারেট করে নেব, আর সপ্তাহের এক্সট্রা যে দিনটি থাকবে সেই নাম্বারের সাথে আমরা মিলে বলতে পারবো কোন দিন রয়েছে। আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি, 7 দিয়ে ডিভাইড যদি করি, 7 28-এর মধ্যে কতবার যাবে, 7 28-এর মধ্যে যাবে 7 1 7 7 4 বার 28 হবে, 4 টাইম যাবে, অর্থাৎ আমাদের হাতে থাকবে 4, আমাদের হাতে কি থাকবে এক্সট্রা 4, এই 4-এর মধ্যে কিন্তু 7 যাবে না। আর আমরা দেখেছি 1 মন্ডে হয়, 1 যদি সোমবার হয় তাহলে 2 হবে মঙ্গলবার, বুধবারে কি হবে 3 হবে, বৃহস্পতিবার 4 আমাদের ফ্রাইডে হবে, অর্থাৎ আমাদের কোনো জায়গায় মিস্টেক হয়েছে নাকি আমরা ভালো করে দেখি, আবারও আমরা অঙ্ক করে দেখি, এই জায়গার মধ্যে ভালো করে দেখেন। 15 আগস্ট 1947 থেকে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আমরা 7টি মাস পেয়েছি। 7টি মাস দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি লিখেছি, আর আবারও আমি আপনাদেরকে এক্সপ্লেন করে নিই, আপনারা দেখবেন কীভাবে এক্সপ্লেন করি। আবারও এক্সপ্লেন করি প্রশ্নটি, দেখেন তো ইজি করে প্রশ্ন করতে পারবো। অর্থাৎ আমরা 300 দিনের মধ্যে একদিন অড ডে পাই, একদিন পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর হচ্ছে একদিনটায় প্লাস করে নিই, এই হচ্ছে মেন প্রবলেম। একদিন আমরা অড ডে পেয়ে গিয়েছি, আর আমরা কি পেয়েছি, আবার প্রথম থেকে এক্সপ্লেন করি, তাহলে আপনাদের আবারও বুঝতে সুবিধা হবে। আমরা কি করেছি, প্রথম কি করেছি 1947 15 আগস্ট অর্থাৎ 7 মান্থ আমাদের 15 ডেজ রয়েছে, 15 ডেজ রয়েছে, আমরা এক্সট্রা দেখে নিলাম। 1946কে আমরা লিখেছি 1600 300 আর 46, এই হয়ে গিয়েছে আমাদের 1946 হয়ে গিয়েছে। 300-এর মধ্যে আমরা ওয়ার্ড ডে একদিন জানি, আমরা একদিন প্লাস করব, একদিন নিয়ে আসলাম। 46-এর মধ্যে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের পূর্বে 11 এসেছিল, অর্থাৎ 11টি আমরা লিপিয়ার পেয়েছি। লিপিয়ার যদি 11টি হয় তাহলে আমরা কি করব, 2 দিয়ে ইন্টু যদি করে নিই, লিপিয়ারের মধ্যে 2টি করে ওয়ার্ড ডে থাকে, তাহলে 22 চলে আসবে, তাহলে আমাদের 22 হয়ে গেল। তারপরে আমরা কি পেয়েছি, তো 46 থেকে যদি আমরা 11 মাইনাস করে নিই তাহলে আমাদের চলে আসবে 35, অর্থাৎ আমরা 35 ইয়ার পেয়েছি। আর অর্ডিনারি ইয়ারের মধ্যে একদিনের মধ্যে একদিন অড ডে থাকে, তাহলে আমরা প্লাস করে নিলাম। তারপর আমরা পেয়েছিলাম যে মান্থগুলি আমরা দেখব, মান্থগুলি আমাদের হচ্ছে জানুয়ারি হচ্ছে 31 মাস, জানুয়ারি হচ্ছে কি আমাদের 31 মাস, ফেব্রুয়ারি হচ্ছে 28 মাস, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে 30 মাস, তারপরে এইভাবে এপ্রিল 31 মাস, তারপরে কি হবে 31 মাস হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে হবে 30 মাস, জুন হবে আমাদের 31 মাস, জুলাই হবে আমাদের 30 মাস। এই হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই হচ্ছে আমাদের জানুয়ারি 31 মাস হবে, 28 মাস হবে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হবে আমাদের 28 বলে 31 মাস হবে, যেহেতু 28-এর পরে এসে 31, তাহলে এ হবে 30, এ হবে 31, একটু রং হয়ে গেলে মান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারি 31, তারপরে 28 হবে, তারপরে 30 হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল 30 হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 31 হবে, তারপরে জুন 30 হবে, জুলাই 31 হবে। এগুলি হয়ে গেল আমাদের। আর আমাদের কি রয়েছে, আগস্ট মাসের 15 দিন রয়েছে, আগস্ট মাসের 15 দিন রয়েছে, এগুলি আমরা প্লাস করব। এগুলি প্লাস করে আমরা কি মান পাই দেখে নেই, এগুলি প্লাস করে আমরা মান পাবো 22, আর এক্ষেত্রে 23 হবে। আমরা কি করি, এই জায়গায় প্লাস করে নেই,
23, 35 আর এগুলি আমরা পূর্বে যে মেথড ইউজ করেছিলাম যে আপনারা কি করেন সবটুকু 30 মানে তৈরি করে নেন, এগুলি আমরা প্লাস করে নেই। 8 হবে, 2 3 5 হবে, 58 হয়ে গিয়েছে। আর এগুলি পূর্বের মতো আমরা করে নিই, তাহলে আমাদের সময় সেভ হবে। কীভাবে করবেন? 30 ধরে নিন, 30 অর্থাৎ 1 2 3 4 5 6 7 7 অর্থাৎ 7 ইন্টু 30 করে নেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই 1কে এই জায়গায় নিয়ে নিলাম, এই 1কে এই জায়গায় নিয়ে নিলাম, তাহলে আমাদের হাতে রয়েছে 81 অর্থাৎ দুইটি রয়েছে 1 1, তাহলে আমাদের হাতে এক্সট্রা 2 রয়েছে, 2 প্লাস 15 করে নেব, 17 হয়ে যাবে। আর 30 দিয়ে 221 হয়ে যাবে। তো আমরা কি করব 210 এর সাথে 58 আমরা এর থেকে প্লাস করব এবং 17 আমরা প্লাস করব। যদি প্লাস করি তো আমরা মান কি আসবে 8 7 আমাদের 5 হবে, 1 হাতে থাকবে, 1 1 2 হবে, 2 and 1 এ 3 হবে, 3 and 5 এ 8 হবে and 2 রয়েছে, অর্থাৎ আমাদের মান এসেছে 285। 285কে আমরা কি করব? আমরা উইক সেপারেট করব। আর উইক সেপারেট করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের 7 দিয়ে ডিভাইড করতে হবে। 7 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কি আসবে? 728 এর মধ্যে কি যাবে? 4 3 টাইম যাবে, 4 টাইম যাবে। তাহলে আমাদের হাতে কি থাকবে? আমাদের হাতে থাকবে 5। আর আমরা পূর্বে দেখেছি যে আমাদের মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর এই জায়গায় দিয়ে দিই সানডে। তো সানডে আমাদের 0 হয়, মনডে 1 হয়, টুয়েসডে 2 হয়, বুধবারে আমাদের 3 হয়, বৃহস্পতিবারে 4 হয় আর শুক্রবারে 5 হয়, শনিবারে 6 হয়। তাহলে আমাদের 5 এসেছে, মিন্স কি আমাদের 5 এসেছে, অর্থাৎ অবশিষ্ট 5 রয়েছে 7 দিয়ে ডিভাইড করার পর। তা মিন্স হচ্ছে আমাদের 15 আগস্ট 1947 এর দিনটি শুক্রবার ছিল। 15 আগস্ট 1947 এর দিনটি শুক্রবার ছিল। এই অঙ্কটি বোঝানোর একটু সময় লেগেছে, কেননা এই হচ্ছে প্রথম কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছি, না হয় আমি শর্টকাট করে নিতাম। এখন আরও কয়েকটি আমি এক্সাম্পল, 2টি এক্সাম্পল মিনিমাম আরও 2টি বুঝিয়ে দিই, তখন আপনাদেরকে আরও ক্লিয়ারেন্স আসবে। আরও 2টি এক্সাম্পল আমরা করি। এই হচ্ছে আমাদের কারেক্ট, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আমার আনসারিং কারেক্ট হচ্ছে কিনা। স্যার যে কারেক্ট হবেন সবসময় তা নয়, স্যারেরও ভুল হতে পারে, আপনারা চেক করবেন যে 15 আগস্ট 1947 শুক্রবার ছিল কিনা। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। আমার একজন বন্ধু জাবির হোসেন ওনার নাম, উনি ভালো একজন টিচার, অনেকটা স্কুলে টিচিং করে থাকেন। ওনার ডেট অফ বার্থ দেখি আমরা, ওনার কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন। ওনার ডেট অফ বার্থ আমরা জানি, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15/02/2000 উনি জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা ফাইন্ড আউট করব যে ওই ব্যক্তি অর্থাৎ আমার বন্ধু জাবির হোসেন, ওনার জন্মের দিনটি কী বার ছিল, কোন দিন ডেটটা ছিল আমরা ফাইন্ড আউট করবো। কীভাবে ফাইন্ড আউট করবো? আমরা প্রথমে আমরা দেখব 2000 অর্থাৎ দেখতে পাচ্ছেন 2000-এর যে বছরটি অর্থাৎ 15 ফেব্রুয়ারি, এই 2000 বছরটি শুধুমাত্র 1 মাস 15 দিন পেয়েছে। তাহলে আমরা কি করব? 1 মান্থ, আর আমরা কি করব 1 মান্থ অ্যান্ড 15 ডেজ আমরা এক্সট্রা করে রেখে দেবো। 15 ডেজ এক্সট্রা করে রেখে দেবো। জানুয়ারি 1 মাস পেয়েছি আর ফেব্রুয়ারির 15 দিন, এই 15 ডেজ আমরা এক্সট্রা করে লিখে দিলাম। এখন আমাদের হাতে রয়েছে কি 1999। এখন আমাদের হাতে কিন্তু 2000 রয়নি, 2000 আমরা এক্সট্রা করে নিয়েছি। 2000 শুধুমাত্র 1 মাস 15 দিন পেয়েছেন। তো আমাদের হাতে রয়েছে 1999। 1999কে আমরা কীভাবে লিখতে পারি? যদি আমরা বাঙ্গিয়ে লিখি ইজি করার জন্য আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 1600 প্লাস 300 প্লাস আমরা 99 লিখতে পারি। এই হচ্ছে 1600, অর্থাৎ 1600 সাথে আমরা যদি 300 প্লাস করি তাহলে আমাদের 1900 হয়ে যাবে, আর 99 প্লাস করলে আমাদের 1999 হয়ে যাবে। এই আমরা এলাবোরেট করে লিখেছি। আমরা জানি 1600-এর মধ্যে আমাদের 0 অড ডেজ থাকে, 300-এর মধ্যে আমাদের একটি অড ডেজ থাকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা দেখেছি একটি অড ডে থাকে, এবং 99-এর মধ্যে কয়টি আমার অড ডে রয়েছে তা আমরা ফাইন্ড আউট করবো। বিলকুল ইজি হবে। 99-এর মধ্যে কয়টি অড ডেজ রয়েছে? তো অড ডেজ দেখতে হলে আমাদের দেখতে হবে এই 99 অর্থাৎ এই যে 99টি বছর রয়েছে, 99টি বছরের মধ্যে লিপিয়ারও কয়েকটি বছর থাকবে এবং তার মধ্যে অর্ডিনারি ইয়ারও কয়েকটি বছর থাকবে। তো লিপিয়ার অর্ডিনারি ইয়ার আমরা কীভাবে ফাইন্ড আউট করি? 4 দিয়ে ভাগ করে, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যতবার যাবে অতবার লিপিয়ার হবে। যেমন 4 দিয়ে যদি আমরা 99কে ভাগ করি, 4 9-এর মধ্যে 2 টাইম যাবে, তারপরে থাকবে 1 and 9 19 হবে, 19-এর মধ্যে 4 যাবে 4 টাইম, অর্থাৎ 4 4 16 হবে,
24 বার গিয়েছে, অর্থাৎ 24টি আমরা পেয়েছি যে লিপিয়ার রয়েছে। 24টি কি রয়েছে? লিপিয়ার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর লিপিয়ার যদি 24টি পেয়ে থাকি তাহলে একটি লিপিয়ার ইয়ারের মধ্যে 2টি অড ডে থাকে, তাহলে কি হবে? 2 × 24 হবে, অর্থাৎ হয়ে যাবে 48 আমরা অড ডে পেয়েছি। 48 কি পেয়েছি? অড ডে পেয়েছি। এখন থাকলো আমাদের 24টি বছর যদি 99 বছর থেকে চলে যায়, 99 থেকে 24টি অর্থাৎ 99 বছর থেকে আমাদের 24টি বছর পেয়ে গিয়েছি লিপিয়ার, তাকে আমরা সেপারেট করে নিয়েছি, কারণ লিপিয়ারের মধ্যে 2 দিন করে অড ডে থাকে, তাকে সেপারেট করে আমরা পেয়ে গিয়েছি 48 দিন অড ডে। এখন আমাদের 24 যদি মাইনাস করি, 9 থেকে 4 গেলে আমাদের 5 থাকবে, 9 থেকে 2 গেলে 7 থাকবে, অর্থাৎ 75 75টি বছর, অর্থাৎ 75 ইয়ার্স হয়েছে আমাদের অর্ডিনারি ইয়ার। আর অর্ডিনারি ইয়ারের মধ্যে আমরা জানি একটি কি হয়? অড ডে হয়। তাহলে আমরা কি করব? এই অর্ডিনারি ইয়ার আমরা কি করব? একটি অড ডে প্লাস করে নিব। আর আমাদের এই যে 300 বছরে একদিন রয়েছে, তা যদি ভুলে যাই তাহলে মান আসবে না, 1কে প্লাস করে নিলাম। আর আমাদের হাতে রয়েছে কি? 1 মাস। 1 মাস জানুয়ারি মাস 15 দিন। জানুয়ারি মাস কি হয়? আমাদের 31 মাস হয়, আর 15 দিন আমরা যদি অ্যাড করি তাহলে 46 হবে। কি হবে? 46 হবে। 31 and 15 আমরা জানি 46 হয়। তো আমরা প্লাস করি, 4 8 5 কি হবে? 8 আর 5 13 হবে, 13 একে আমাদের 14 হবে, 14 আর 6 আমাদের 20 হবে, 20 0 হবে, হাতের আমাদের কি থাকবে? 2 থাকবে। তারপর আমাদের কি হবে? 4 2 6 and 7 কি হবে? আমাদের 13 হবে, 13 and আমাদের 4 কি হবে? 17 হবে, আমাদের কি হবে? 17 হবে। দেখতে পাচ্ছেন 170 আমাদের এসেছে। এখন এই 170টি দিনকে আমরা কি করব? আমরা উইকে কনভার্ট করব, আর উইকে যখন কনভার্ট করব আমরা 7 দিয়ে ভাগ করব। 7 আমরা জানি 17-এর মধ্যে 2 টাইম যাবে, থাকবে কি? 14, 2 টাইম গেলে 14 থাকবে, 3 থাকবে, 3 and আমরা যদি দেখি 0, তাহলে কি হবে? 3 সাথে 0 অ্যাড করলে আমাদের 30 হয়ে যাবে, 30-এর মধ্যে 7 যাবে 4 টাইম, অর্থাৎ 28 হবে। 30 থেকে আমরা যদি 7 দিয়ে ডিভাইড দিই তাহলে 4 টাইম যাবে, আমাদের 28 হয়ে যাবে। কি হবে? 28 হয়ে যাবে। আর 30 থেকে যদি আমরা 28 মাইনাস করি আমাদের হাতে থাকবে 2, অর্থাৎ আমরা অর্ডিনারি ডে পেয়েছি, অর্থাৎ অড ডে আমরা পেয়েছি 2। আর আমরা যদি অড ডে 2 পেয়ে থাকি তাহলে ওনার জন্মদিন 2s ডে হয়েছিল, অর্থাৎ মঙ্গলবারে হয়েছিল। ওনার জন্মদিন কোন বারে হয়েছিল? মঙ্গলবারে হয়েছিল। 1 পেলে আমাদের সোমবার হবে, 2 পেলে আমাদের মঙ্গলবার হবে, 3 পেলে 1 2 3 এইভাবে আপনারা অ্যারেঞ্জ করে নেবেন। 1 সোমবার, 2 হচ্ছে মঙ্গলবার, 3 হচ্ছে বুধবার, 4 হচ্ছে বৃহস্পতিবার, 5 হচ্ছে শুক্রবার, তারপরে শনিবার হচ্ছে 6। আর আমরা যেহেতু রেস্ট করি, আমাদের কোনো কাজ করি না, তাই 0 দিয়ে দিলাম। আমাদের রবিবার হচ্ছে 0। তো আমাদের 2 অড ডে এসেছে, অর্থাৎ আমার বন্ধু জাবির হুসাইন, ওনার জন্ম হচ্ছে 15/2, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ 2000-এ ওনার জন্ম হয়েছিল। ওনার জন্মের দিনটি ছিল মঙ্গলবার। আশা করি আপনারা বুঝেছেন। তারপরে আরও একটি দেখি, আরও একজন আমার খুব প্রিয় মানুষ রয়েছেন, ওনার একটি জন্মদিন আমরা নিয়ে দেখি আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। আপনারা কি করবেন? আনসার গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে বলবেন, স্যার অঙ্কটির মান কারেক্ট এসেছে। আমার হাতে মোবাইল নেই, না হলে আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো আপনারা কি করবেন? সার্চ করে বলবেন যে স্যার হ্যাঁ 2টি অঙ্ক আপনি করেছেন, বা জটিল অঙ্ক করবো, আলোচনা করব, তা কারেক্ট মান আছে কিনা তা আপনারা বলবেন। মনে করেন আমার সবথেকে যে প্রিয় মানুষ, ওনার জন্মদিন হচ্ছে 28/06/2004, 28/06/2004 ওনার জন্মদিন। তো ওনার জন্মদিনে কোন দিনে হয়েছিল এই শুভ দিনটি আজকে আমরা জানবো, যে কোন দিনে ওনার জন্ম হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন 2004-এর কি হয়েছে? 6তম মান্থ, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে জন্ম হয়েছে। অর্থাৎ আমাদের হাতে কয়টি মাস রয়েছে? আমাদের হাতে 5টি মাস রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অবধি পর্যন্ত সম্পূর্ণ মান্থ রয়েছে, অর্থাৎ 5 মান্থ আমাদের হাতে রয়েছে। আর আমাদের হাতে কি রয়েছে? আর জুলাই মাসের আমাদের হাতে 28 ডেজ রয়েছে। এই হচ্ছে আমাদের এক্সট্রা লিখে নিলাম। এখন আমাদের 2004 থেকে 1 ইয়ার তো চলে গিয়েছে। 1 ইয়ার বলতে আমাদের 5 মান্থ 28 ডেজ চলে গিয়েছে। 2004 থেকে আমাদের হাতে কি রয়েছে? 2003। এখন 2003-কে আমরা কীভাবে লিখব? 2003-কে আমরা এইভাবে লিখি, ইজি হবে, সেম ট্রিক ইউজ করবেন। 1600-র সাথে যদি আমরা কি করি, 1600 শতকের সাথে যদি আমরা দেখতে পাচ্ছেন 2003-কে আমরা যদি 1600 শতক করে এক্সট্রা করি তাহলে কি হবে? 2000 আর 400 যদি আমরা অ্যাড করে নেই তাহলে কি হবে? 2000 হয়ে যাবে, আর 3 ইয়ার হবে। ইজি করার জন্য আমি এলাবোরেট করি, না হয় আপনারা এই জায়গায় করতে পারবেন ডাইরেক্টলি, কোনো অসুবিধা নেই, কিন্তু ইজি হবে, এইভাবে আনসার মিস হবে না, অর্থাৎ মিস্টেক হবে না। তো 1600 শতকে আমরা জানি যেহেতু লিপিয়ার রয়েছে, 0 অড ডে রয়েছে। 400-র মধ্যেও 0 অড ডে রয়েছে, আমরা জানি, দেখেছি 400-র মধ্যে 0 অড ডে হয় 3।
তিন, এই পুরাটা 3 দিনটা হচ্ছে, আর অর্থাৎ 3 ইয়ারের মধ্যে যদি আমরা দেখি, অর্থাৎ 4 দিয়ে ভাগ যাবে না, তা কি হবে, 3টি ইয়ার অর্ডিনারি ইয়ার হবে। 3টি ইয়ার কি হবে, অর্ডিনারি ইয়ার হবে। আর আমরা জানি অর্ডিনারি ইয়ারে একদিন অড ডে থাকে, তাহলে 1 × 3 যদি আমরা করি ডাইরেক্টলি 3 পেয়ে যাবো, অর্থাৎ অর্ডিনারি ইয়ার হলে 3 হয়ে যায়। তা আমরা অড ডে 3 পেয়ে গেলাম। আর এদিকে আমাদের হাতে রয়েছে 5টি মান্থ আর 28 দিন, আমরা তাকে প্লাস করে নেই। 5 মান্থের মধ্যে ওনার যে জন্ম হয়েছিল যে মাসের মধ্যে 2004, এই 2004 যে ইয়ারটি, এই 2004 যে সালটি, এই সালটি কিন্তু কী ছিল, লিপ ইয়ার ছিল। তাই ওই মাসের যে ফেব্রুয়ারি, ওই বছরের ফেব্রুয়ারি মাসটি হবে, তা 29 মাস হবে, তা খেয়াল রাখতে হবে। তা আমাদের জানুয়ারি মাস কী হবে, 31 হবে, প্লাস আমাদের ফেব্রুয়ারি মাস কী হবে, যেহেতু 2004 লিপ ইয়ার ছিল, তাহলে ওনার জন্ম হয়েছে 6 মান্থ 28-এ, তাহলে কি হবে, 29 হবে। তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হবে 31, এপ্রিল হবে 30, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে হবে 31, আর আমাদের জুনের হাতে রয়েছে 28 ডেজ। এই হচ্ছে জুনের আমাদের 28 ডেজ। এইগুলো আমরা প্লাস করে নেই। তো আমরা কি করি, এই জায়গা থেকে এই জায়গায় 1 দিয়ে দিই, তাহলে কি হবে, 30 প্লাস এই জায়গা থেকে 1 কী করি, 1 আমরা এক্সট্রা রেখে দিই, 1 এই জায়গার সাথে প্লাস করে নিই, তাহলে 30 হয়ে যাবে। তাহলে এই জায়গায় 30 চলে আসবে, এই জায়গায়ও 30 চলে আসবে, এই জায়গায়ও 30 চলে আসবে, এবং এই জায়গায় 28 প্লাস করলে 30 হয়ে যাবে। তো 30 করে নিলাম, যাতে আমরা ইজিলি কী করতে পারি, তার মান ফাইন্ড আউট করতে পারি। তো 1 2 3 4 5 6, তাহলে আমরা কী করব, 6 × 30 যদি করি, 318 হবে, অর্থাৎ 80 হয়ে গিয়েছে। আর আমাদের হাতে রয়েছে কি, 3 অড ডে রয়েছে, আরও এক্সট্রা আমরা পেয়েছি, তাহলে আমরা 3 অড ডে প্লাস করে নেই, তাহলে কি হবে, 3 হবে, 8 হবে, 1 হবে। আর 183-কে যদি আমরা ভাগ দেই, উইকে কনভার্ট করি, দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যে আমরা করে নিয়েছি। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করেছি। 7 দিয়ে যদি ভাগ দিই, 7 18-এর মাঝে কবার যাবে, 2 টাইম যাবে, তাহলে হাতে থাকবে কি আমাদের 4, অর্থাৎ 1 2 3 4 থাকবে। আর 4-এর সাথে যদি আমরা 3-কে অ্যাড করি, তাহলে কি হবে, 43 হবে। আর 43-এর মধ্যে আমরা জানি 7 6 টাইম যাবে, 6 7 42 হবে, অর্থাৎ 1 আমাদের হাতে অবশিষ্ট অড ডে চলে আসবে। আর আমরা জানি 1 যদি অড ডে আসে, তাহলে সোমবার হবে। অর্থাৎ যে আমার প্রিয় মানুষ, ওনার জন্মদিন 28 জুন 6, অর্থাৎ জুন মাসের 28 তারিখ 2004-এ হয়েছিল, ওনার জন্মের দিনটা ছিল সোমবার। ওনার জন্মের দিনটা কী ছিল, সোমবার ছিল। অর্থাৎ আমরা ফাইন্ড আউট করেছি, 1 পেয়েছি, আর 1 পেলে আমাদের যদি অড ডে 1 আসে, তাহলে তার মান হবে সোমবার। আপনারা গুগলে সার্চ করে বলবেন, স্যার হ্যাঁ, আপনার প্রিয় মানুষ ওনার জন্মের দিনটি সোমবার ছিল। তো আশা করি আপনারা সবাই আজকের ক্লাসটি ভালো করে বুঝেছেন, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা বেসিক কনসেপ্টগুলো মনে রাখবেন। আমাদের কি জানতে হবে, লিপিয়ার ইয়ার কিনা জানতে হবে। অর্থাৎ আমাদের বছর 2 ধরনের হয়ে থাকে, একটি 365 ডেইসে হতে পারে, অর্থাৎ 366 ডেইসে হতে পারে। 4 বছর পর একদিন বাড়ে, কেন বাড়ে আমরা তা আলোচনা করেছি। কেননা বছর অ্যাবাউট কী হয়, অলরাউন্ড কী হয়, 365 দিন 6 ঘন্টা সামথিং সেকেন্ড হয়ে থাকে, মিনিট সেকেন্ড হয়ে থাকে। তাই 6 ঘন্টা করে প্লাস হয়ে 4 বছর পর একটি এক্সট্রা দিন চলে আসে। আর এই এক্সট্রা দিন যুক্ত ইয়ারকে আমরা লিপিয়ার বলে থাকি। আর লিপিয়ারের এই দিন কি ফেব্রুয়ারি মাসে যুক্ত করা হয়। আর লিপিয়ার যদি আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, লিপিয়ার নিনা অর্ডিনারি ইয়ার, তাহলে 4 দিয়ে যদি ভাগ দেই, সম্পূর্ণ সনটি ভাগ যায়, তাহলে আমরা বলবো ইয়ারটি লিপিয়ার। এবার আমরা লিপিয়ার ফাইন্ড আউট করতে পারি। তারপরে যদি আমাদেরকে বলে দেয়, বিলকুল সামারি করে নিচ্ছি, বলে দেয় যে আজ থেকে 20তম দিনটি কী হবে, আপনারা কী করবেন, 7 দিয়ে 20-কে ডিভাইড করে দিবেন। আর ডিভাইড করার পর যে এক্সট্রা দিনগুলো থাকবে, ওই দিনগুলো দেখে আপনারা নাম্বারিং বসিয়ে দিবেন। 1 হলে সোমবার হবে, 2 হলে মঙ্গলবার হবে, 3 হলে বুধবার হলে, 4 হবে বৃহস্পতিবার হবে, 5 হলে শুক্রবার হবে, 6 হলে শনিবার হবে। আর যেহেতু আমরা রবিবারে কাজ কাম করি না, রেস্ট করি, তাই 0 যদি হয়ে যায়, তাহলে আপনাদের কি আসবে, অর্থাৎ যদি সম্পূর্ণ মান কাটাকাটি চলে যায়, 0 চলে আসে, তাহলে মনে রাখবেন সানডে থাকবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপর ডে আফটার টুমোরো, পরশু দিন, ডে বিফোর স্টারডে, তা হচ্ছে গতকালকের আগের দিন, গতকাল যে গিয়েছে তার আগের দিনকে ডে বিফোর স্টারডে বলা হয়। তারপর আমরা দেখেছি কিভাবে আমরা যে কোনো একটি ইয়ার দিতে পারি। মনে করেন মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, এই জন্মের দিনটি ওনার কোন দিন ছিল, আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিই। আপনারা মহাত্মা গান্ধীর জন্মের 2 অক্টোবরটি ফাইন্ড আউট করবেন যে কোন দিন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মর দিনটি কোন দিন ছিল ফাইন্ড আউট করবেন। অথবা যখন পলাশির যুদ্ধ হয়েছিল 1757-এ, তা কোন দিন ছিল আপনারা ফাইন্ড আউট করবেন। 3টি হোমওয়ার্ক দিয়ে দিলাম। আরেকটি ফাইন্ড আউট করবেন, সিপাহী বিদ্রোহ হয়েছিল 10 মে 1857-এ। এই মান, এই 4টি আপনাদের হোমওয়ার্ক রয়ে গেল। আপনারা কী করবেন, এই 4টি মান আপনারা ফাইন্ড আউট করে বলবেন, স্যার এই দিনটি এই বার ছিল। আপনার বারগুলো ফাইন্ড আউট করবেন। আর বার কীভাবে ফাইন্ড আউট করবেন, আপনারা প্রথমে তাকে এলাবোরেট করে নেবেন, ভাঙিয়ে নেবেন। ভাঙার পর আপনারা অড ডেজ পেয়েছেন। সেঞ্চুরি হলে কি হয়, 100 বছর হলে তার মধ্যে 5 দিয়ে অড ডেজ থাকে। আর 200 বছর হলে তারপরে 5 আমরা অ্যাড করে 10 হয়ে যায়। 10-কে 7 দিয়ে ডিভাইড দিলে 3 থাকবে, অবশিষ্ট 7 তো চলে যাবে উইকের সাথে। তারপরে আমাদের 300 বছরের
মধ্যে আমরা একদিন পেয়েছি এইভাবে ডিভাইড করে, আর 400 বছরের মধ্যে আমাদের 0 অড ডে থাকে। এভাবে 400-র মধ্যে যদি 0 হয় তাহলে 800-র মধ্যে 0 হবে, 1200-র মধ্যে 0 হবে, 1600-র মধ্যে 0 হবে, 2000-এর মধ্যে 0 হবে। তারপরে এই জায়গার মধ্যে যে আমি লিখেছি একটু এলাবোরেট করে লিখেছি, আমি এই জায়গায় আরও শর্ট করে লিখতে পারতাম। কীভাবে লিখতে পারতাম, যেহেতু আমাদের 2000 ইয়ারও 0 রয়েছে, আমি 2000 + 3 করতে পারতাম। এই জায়গায় 0 থাকবে, এই জায়গায় 3 থাকবে, আমি শুধু 3 পেয়ে নিতাম। তাহলে 3কে আমি এর সাথে অ্যাড করে নিলে আমাদের 183 চলে আসতো। আর 183কে আমরা যদি 7 দিয়ে ডিভাইড দিই তাহলে আমাদের অবশিষ্ট 1 থাকবে, অড ডে 1 আসবে, আর 1 যদি আসে সোমবার আসবে। এগুলি হচ্ছে মেন কনসেপ্ট। এইভাবে আপনারা করবেন, ডেফিনেটলি ক্যালেন্ডারের মধ্যে আর কোনো ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। জীবনে কখনো ক্যালেন্ডারের অঙ্ক বলবেন না। যে কোনো কাউ, আপনার নিজের বার্থডে, নিজের মা বাবা, নিজের ভাইয়ের, নিজের বউয়ের, নিজের প্রিয় মানুষ, সবার আপনারা কী করতে পারবেন, বার্থডের যে দিনটি, ওই দিনটি ফাইন্ড আউট করে বলতে পারবেন। যে কোনো কাউকে আপনারা সারপ্রাইজ দিতে পারেন যে আপনার বার্থডে বলেন, আমি এই দিনটি ফাইন্ড আউট করতে পারবো। তো আপনি ম্যাথস করে, রিজনিং করে, আপনার মেধা কাটিয়ে, আপনার বুদ্ধি কাটিয়ে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। আশা করি ক্লাসটি আপনাদের সবার ভালো লেগেছে, কমপ্লিট হয়ে গিয়েছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আর এই ক্লাসের সাথে সাথে আমাদের রিজনিংয়ের চ্যাপ্টারও ক্লোজ আপ হয়ে গিয়েছে, রিজনিংয়ের সিলেবাস বিলকুল সম্পূর্ণ হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমাদের 16তম ক্লাস, কিন্তু 16তম ক্লাস হলে কি হলো, আমাদের টোটালি এই অনেকটা ক্লাসের মধ্যে 2-3টি চ্যাপ্টার করে কভার করেছি। ওয়াটার ইমেজ, তারপরে মিরর ইমেজ একই চ্যাপ্টার করেছি, নাম্বার সিরিজ, অ্যালফাবেট টেস্ট, আরও কী 3টি চ্যাপ্টার একই ক্লাসে করেছি। তারপরে ওয়ার্ড ফরমেশন, লজিক্যাল ওয়ার্ড 2টি চ্যাপ্টারে ক্লাসে করেছি। অনেক সময় 2-3টি চ্যাপ্টার করে কভার করেছি। অর্থাৎ আমি দেখেছি 20টিরও অধিক, অর্থাৎ যতটুকু সিলেবাসে রয়েছে সবটুকু আমরা রিজনিংয়ের চ্যাপ্টার বিলকুল কমপ্লিট করে নিয়েছি। অর্থাৎ আমাদের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য সিলেবাস যে রয়েছে, অর্থাৎ সিলেবাসগুলো ইন্টার রিলেটেড, এই জন্য আমি বলছি সবার সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে। রিজনিংয়ের এতটুকু চ্যাপ্টার হলে, এই যতটুকু আমি আপনাদেরকে গাইড দিয়েছি, আলোচনা করেছি, আপনাদের সাথে সময় দিয়ে অনেক সময় আলোচনা করেছি চ্যাপ্টারগুলো নিয়ে, এই চ্যাপ্টারগুলো আপনাদের এনাফ হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। কিন্তু যদি আপনি মনে করেন মাস্টার্সের পরে যে নেট কোয়ালিফাই করার জন্য নেট দেওয়া হয় প্রফেসর বনার জন্য, অথবা স্লেট দেওয়া হয় স্টেট লেভেল, এগুলির মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল কোয়েশন আসে। এগুলির মধ্যে কিছু এক্সট্রা পড়তে লাগবো, যেমন স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড এজাম্পশন। তারপরে বলা হয় কি রিজনিংয়ের আরও কিছু প্রশ্ন আছে, যেমন কজ অ্যান্ড এফেক্ট, এইভাবে কয়েকটি চ্যাপ্টার রয়েছে। এগুলো থেকে আসে যদি নেট অ্যান্ড স্লেটের এক্সাম দেন, না হলে এই কম্পিটিটিভ এক্সামের মধ্যে এর থেকে আসবে না। আর এগুলি হচ্ছে এই চ্যাপ্টারগুলো প্রিভিয়াস নলেজের উপর ডিপেন্ড করে, আপনাকে কয়েকটি নলেজেবল থিং দিয়ে দেবে, আপনাকে তার মধ্যে থেকে ফাইন্ড আউট করে আনসার ফাইন্ড আউট করতে হয়। অর্থাৎ নলেজ থাকলে এগুলো আপনারা করতে পারবেন। এই হচ্ছে আমাদের টোটালি রিজনিংয়ের চ্যাপ্টার। যদি আপনি নতুন এসে থাকেন, বিলকুল বলবো, যদি আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট, আমি অনেক ভালোবাসা পেয়েছি, যার ফলস্বরূপ এখন অবধি পর্যন্ত আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, এবং আপনাদের উৎসাহ, আপনারা যে আমাকে উৎসাহ দিয়েছেন তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এখন অবধি পর্যন্ত 13 আমাকে জয়েন করেছেন, সাবস্ক্রাইব করেছেন। আপনাদেরই উপকার, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, যার ফলস্বরূপ আজকে কন্টিনিউয়াসলি ক্লাসেস চলছে, এবং আমি উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও ইউনিক, একদম লেভেল প্লাস ট্রাই করে সুন্দর সুন্দর ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।